হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটি কেমন হবে আগামীতে এবং তার শেয়ার সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওটি জুড়ে। আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। চলুন আগে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি এই কোম্পানিটির টুকটাক কিছু সম্বন্ধে। আমরা জানি যে হাউজিং ব্যবসাটা খুবই ডিফিকাল্টিস, কারণ এই ব্যবসাটা খুব কুইকলি আসলে আপনার রিটার্ন আসে না, কারণ একটা প্রজেক্ট খারাপ করতে অনেক সময় লাগে এবং অনেক হ্যাসেল, এবং সেটাকে আবার সেল করা, দেন হচ্ছে গিয়ে আপনাকে প্রফিট ভোগ করতে হয়। তো ইস্টার্ন হাউজিংয়ের যদি আমরা দেখি যে তাহলে হচ্ছে গিয়ে তাদের প্রায় 10,000-এর মতন ক্লায়েন্ট আছে এবং তাদের মোটামুটি 200টা প্রজেক্ট আছে। তো এই কোম্পানিটির আপকামিং কিন্তু অনেক আপনার প্রজেক্ট রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি যে তাদের আপকামিং কি কি প্রজেক্ট আছে। আপকামিং যেটি হচ্ছে গিয়ে আমরা বেশ কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে একটি হচ্ছে বিজয়নগরে আছে, পরিবাগে আছে, বাড়িধারাতে আছে, এবং এটা হচ্ছে আগামীতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে যে প্রজেক্ট আমরা দেখছি যে আপনার সেটা হচ্ছে গিয়ে অনগোয়িং, যেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। সেই প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে পল্লবী ফেজ 2, জহিরুল ইসলাম সিটি। এই হাউজিং ব্যবসাতে আপনার কন্টিনিউ কিন্তু নতুন প্রজেক্ট থাকতে হবে। নতুন প্রজেক্ট থাকলে তার মানে হচ্ছে যে কোম্পানিটির ইপিএস বৃদ্ধি পাবে। যেমন আমরা ইস্টার্ন হাউজের যে জিনিসটা লক্ষ্য করতে পারি যে তাদের ইপিএস এক একটা বছর আরেকটা বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। দেখেন, তারা যখন 2018 সালে মাত্র 32 কোটি টাকা প্রফিট করেছিল, 2022 সালে এসে দেখি যে তারা আপনার 54 কোটি টাকা প্রফিট করে। তার মানে আপনার প্রায় ডাবলের কিছুটা কাছাকাছি, যার কারণে এই শেয়ারটি ভালো একটা জাম্প করে। তো ভবিষ্যতে তার ইপিএস অবশ্যই বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু এটার সাথে অনেক কিছু জড়িত আছে। কারণ গভর্নমেন্ট একবার সুযোগ দিয়েছিল যে যাদের কালো টাকা আছে তারা যদি ফ্ল্যাট কিনে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা কনসিডার করা হবে, ইনভেস্টমেন্ট করতে পারবে যাদের কালো টাকা আছে, তাহলে হোয়াইট হয়ে যাবে ফ্ল্যাট কেনার পরে। তো এটাও কিন্তু একটা ব্যবসায়িক দিক থেকেও তাদের অ্যাডভান্টেজ, যে তখন অনেকগুলো হয়তো ফ্ল্যাট নাম্বার অফ সেল হয়েছে ভালো, এবং যার ফলে ইপিএসটা কিছুটা গ্রো করে। তো এই ইস্টার্ন হাউজিংয়ের আমরা কিন্তু একটা টাইমে দেখেছি যে ইস্টার্ন হাউজিং প্রচুর লম্বা সময় আপনার একটা জায়গায় পড়েছিল, যেটা খুবই পেইনফুল অনেকের কাছে মনে হয়েছিল। যে এই যে দেখেন 43 টাকা, 50 টাকা, এটা কিন্তু একটা দীর্ঘ সময় যাবত আপনাকে মানে ওয়েট করতে হয়েছে। এটা চারটিখানি কথা না, ঠিক আছে। তো এই জায়গাগুলো যারা মানে ওয়েট করে 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 আজকে এই অবস্থানে, এই স্টকটি আজকে দেখেন সেখান থেকে প্রায় হোপফুলি সেটা 3 ডাবল হতে যাচ্ছে। মানে যে 40 টাকায় কিনেছে অলরেডি সে 120 টাকায় পাচ্ছে, 3 ডাবল। আর যে 50 টাকায় কিনেছে, আশা রাখি যে সামনে 150 টাকা হয়তো চেহারা দেখবে, কারণ এই পিএস সামনে বেশ ভালো আসতেছে এবং কন্টিনিউ ভালো করার চেষ্টায় আছে। তো এই স্টকটির আরেকটা গুড পয়েন্ট হচ্ছে যে অন্যান্য স্টকে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে লোন থাকে, বাট এই স্টকের আমার কাছে যেটা মনে হচ্ছে শর্ট টার্মে খুবই কম লোন রয়েছে, মাত্র আপনার হচ্ছে কি 2 কোটি টাকার মতন। আর লং টার্মে যেটা আছে 20 কোটি টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে যে তাদের একটা প্রজেক্ট বানাতে কিন্তু অনেক টাকা লাগে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সেক্ষেত্রে এই কোম্পানিটির আপনার হচ্ছে গিয়ে লোনের পরিমাণটা কম। এবং অন্যদিকে যে জিনিসটি হচ্ছে যে তাদের একটা গুড সাইন, ফরেনের কিছু টুকটাক ইনভেস্টমেন্ট আছে। এবছর পাবলিকের হাতে অবশ্য শেয়ার বেড়েছে, যেখানে গত বছর পাবলিকের হাতে শেয়ারের আপনার সংখ্যাটা কম ছিল। এবং তাদের যে পি রেশিও সেটাও আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত বেশ ভালো একটা অবস্থানে আছে, 18.87। এবং আমরা যদি থার্ড কোয়ার্টার তাদের ইপিএস দেখার চেষ্টা করি, তাহলে সেখান থেকে একটু আমরা গত বছরের তুলনায় এ বছর সম্বন্ধে একটু জানার চেষ্টা করতে পারবো, এবং আমাদের কাছে কিন্তু একটা ক্লিয়ার অবস্থান তৈরি হবে। কারণ এই বিজনেসের যে জিনিসটি হচ্ছে যে আপস অ্যান্ড ডাউন থাকে, কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের যদি আপনি ঢাকা শহরে দেখেন তাহলে দেখবেন যে অনেক জায়গায় তাদের প্রজেক্টগুলো আছে এবং যেটা খুবই
মানে ভিজিবল এবং আমরা বুঝতে পারি যে না এই কোম্পানিটি আসলে ভালো করতেছে, এই প্রোডাক্টটা মানুষ নিচ্ছে। তো আমরা এখানে যদি ইপিএস দেখার চেষ্টা করি, দেখবেন যে গত বছরের তুলনায় তাদের ইপিএস অবশ্যই বৃদ্ধি পেয়েছে এবং যেখানে টোটাল থার্ড কোয়ার্টারে মিলে তাদের ইপিএস গত বছর ছিল 3 টাকা 93 পয়সা, এবছর হয়েছে 4 টাকা 81 পয়সা। এবং তাদের দেখেন ক্যাশ ফ্লো কিন্তু বেশ পরিমাণে আপনার রয়েছে হাতে, এবং তাদের যে ন্যাবের পরিমাণটা সেটাও কিন্তু গত বছরের তুলনায় বেড়েছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর আকারে একটা গুড সাইনিং। তো নিঃসন্দেহে এই কোম্পানিটি একটা ভালো ম্যানেজমেন্ট আছে, দক্ষ, এবং হচ্ছে তারা ভবিষ্যতে গ্রো করে যাচ্ছে এবং আগামীতে গ্রো করে যাবে। কারণ ঢাকা শহরে আসলে ফ্ল্যাট ছাড়া আসলে কোথাও উপায় নাই থাকার, এবং বাড়ি বানিয়ে থাকাটা ঢাকা শহরে খুবই ডিফিকাল্টিস। কারণ প্রথমত হচ্ছে যে আপনাকে ভালো জায়গা পেতে হবে, সেটাও অনেক এক্সপেন্সিভ, এবং এরপরে আপনার বাড়ি তৈরি করতে হবে, সেটাও আবার এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে মানুষজন চিন্তা করে যে এত ঝামেলা এবং সিকিউরিটি পারপাসে আমি ঢাকা শহরে চেষ্টা করব যে একটা ফ্ল্যাট কিনে থাকি। তো তারই প্রেক্ষিতে আসলে তাদের ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই আসলে ঢাকা বেস, এবং এই কোম্পানিটি ভবিষ্যতে আরও গ্রো করে যাবে। কারণ আমাদের সেন্ট্রাল হাবটাই হচ্ছে ঢাকা, সে কারণে এই কোম্পানিটি সেই তাদের টার্গেট মার্কেটটা ধরে আগ বাড়াচ্ছে। তো আশা রাখি আপনারা এই শেয়ারটি সম্বন্ধে জানতে পারলেন এবং তার ভবিষ্যৎ আমরা আরও উজ্জ্বল কামনা করি। এবং আজকে এই ভিডিও থেকে একটাই রিকোয়েস্ট যে এখানে কাউকেই আসলে ইনফ্লুয়েন্স করা হচ্ছে না, আপনাদের সহজার্থে কিছু বিষয়গুলো তুলে ধরা দরকার মনে করি, তাই আসলে ভিডিও মেকিং করা। আজকে এতটুকুই, ভালো থাকুন, শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন, এবং এখানে কোনো ধরনেরও আপনার বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ।